তিশিখালী সেই ঘাসি দেওয়ানের মাজার, যেটা আরেকটু সামনে যাওয়ার পরেই আমরা দেখতে পাবো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ, সুন্দর এবং নিরাপদে আছেন। সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি নাটোর জেলার সিংড়া উপজেলার তিশিখালীর সেই হযরত ঘাসি দেওয়ানের মাজার পরিদর্শনে। আজকে আপনাদের সামনে তুলে ধরব হযরত ঘাসি দেওয়ান সম্পর্কে সেই অজানা তথ্য। সাথে থাকুন, দেখতে থাকুন। ওয়ালাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও ঘুরতে বের হয়েছি ছুটির দিনে। পিছনে আছে বন্ধুবর মৃদুল মির্জা, আর এটা হচ্ছে সিংড়া বাস স্ট্যান্ডের ঠিক আগের যে ব্রিজটা, এখানে আমি দাঁড়িয়ে আছি। সামনে গিয়ে আমরা চলন বিলের গেট দিয়ে ভেতর প্রবেশ করব। আজকে সিংড়া চলন বিলটা আমরা দেখব। আর সিংড়া চলন বিলের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা, সেটি হচ্ছে তিশিখালী বাজার, যেটা হযরত ঘাসি দেওয়ানের মাজার। আর সেখানে আমরা যাব আজকে, এবং বিলের যে অপরূপ দৃশ্যগুলো সেগুলো আবার তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে। সবাই সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ভালোবাসা নেবেন এবং ভালোবাসা দিয়ে সাথে থাকবেন। যুগে যুগে ইসলামের শান্তির বাণী প্রচারের জন্য বাংলাদেশ আগমন ঘটে বিভিন্ন সুফি সাধক এবং আউলিয়াগণের। তেমনি একজন ইসলাম প্রচারক ছিলেন হযরত ঘাসি দেওয়ান। তার আগমন ঘটে সিংড়ার সেই তিশিখালীতে। চলন বিলের গেট দিয়ে এখন আমরা প্রবেশ করছি। আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই তিশিখালী হযরত ঘাসি দেওয়ানের মাজারে। আজকে আপনাদের সামনে একে একে উপস্থাপন করব হযরত ঘাসি দেওয়ানের আগমন এবং সিংড়াতে তার ইসলাম প্রচারের কাহিনী এবং তার সম্পর্কে সেই অজানা সকল রহস্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং দেখতে থাকুন। নাটোরের সিংড়া উপজেলা থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে চলন বিলের মাঝখানে অবস্থিত হযরত ঘাসি দেওয়ান রহমতুল্লাহ আলাইহির মাজার। লোকে যাকে তিশিখালী মাজার বলেও ডেকে থাকেন। সম্মানিত দর্শক, আমরা চলে এসেছি সিংড়া পেট্রো বাংলাতে। এখান থেকে নৌকা চোখে আমরা এখন যাব হযরত ঘাসি দেওয়ানের মাজারে তিশিখালীতে, যেখানে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। আর আজকে উন্মোচন করব সেই সকল গোপন রহস্য। তিনি কিভাবে, কেন এসেছিলেন এখানে এবং তার ইসলাম প্রচারের সেই অজানা তথ্য। সাথে থাকুন। গাড়ি গ্যারেজ করে এখন আমরা চলন বিলের সেই ঘাটের দিকে যাচ্ছি, যেখান থেকে আমরা নৌকায় চড়ে এখন আপনাদেরকে সেই তিশিখালী মাজারের দিকে নিয়ে যাব। ওইদিকে হচ্ছে সেই তিশিখালীর মাজার। সাথে থাকুন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি তিশিখালী সেই ঘাসি দেওয়ানের মাজার, যেটা আরেকটু সামনে যাওয়ার পরেই আমরা দেখতে পাবো। সেখানে গিয়ে আপনাদেরকে তিশিখালী মাজারের বিস্তারিত ইতিহাস, হযরত ঘাসি দেওয়ান সম্পর্কে অজানা সব রহস্য আজকের ভিডিওতে তুলে ধরবো। সাথে থাকুন, দেখতে থাকুন। সম্মানিত দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, আপনারা পেট্রো বাংলা থেকে সেই তিশিখালী মাজার পর্যন্ত নৌকায় যেতে পারবেন। প্রতিজনের জন্য নৌকা ভাড়া পড়বে যাতায়াত বাবদ 60 টাকা, 30 টাকা যাইতে এবং 30 টাকা আসতে। আমরা তেমন একটি শ্যালো ইঞ্জিন চালিত নৌকাতে উঠে পড়েছি এবং যাচ্ছি তিশিখালীর দিকে। সম্মানিত দর্শক, প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আর ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয়ে ওঠে হযরত ঘাসি দেওয়ানের মাজার। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন নৌকাচোখে ভক্তগণের আগমন। সম্মানিত দর্শক, আপনি যদি কখনো হযরত ঘাসি দেওয়ানের মাজার পরিদর্শনের নিয়ত করেন এবং চলে আসেন, তাহলে আপনার জন্য বাড়তি যেটি সুবিধা, সেটি হচ্ছে আপনি সিংড়া চলন বিলের সেই অপরূপ দৃশ্য নিজ চোখে আপনি অবলোকন করতে পারবেন। চারপাশে অথই জলরাশি, মাঝখান দিয়ে নৌকা বয়ে চলেছে। চলন বিলের এই অপরূপ সৌন্দর্যে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন শ্রেণীর দর্শনার্থী প্রতিদিন এই ঘাসি দেওয়ানের মাজার পরিদর্শনে আসেন, যেটি আপনারা ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন। আমরা এখন চলে এসেছি তিসিখালী মাজারে। এখন নৌকা থেকে নামবো এবং আপনাদের সামনে উপস্থাপন করব হযরত ঘাসি দেওয়ান রহমতুল্লাহ আলাইহির জীবন বৃত্তান্ত। প্রচুর আসে, তো প্রচুর লোক আসে। 30 টাকা পিস। এটা কি যাতায়াত বাবদ নাকি? যাতায়াত 60 টাকা। এখানে দিন কি পরিমাণ মানুষ আসে? প্রচুর মানুষ, আর 10-20 হাজারের বেশি হয়। এই মাজার সম্পর্কে আপনার সম্পর্কে কিছু জানতে চাই। মাজার সম্পর্কে আবার কিছু বলার জন্য আমার বাপ দাদারা বলেছে যে একটি পীর সাহেব আছে, ঘাসে পীর। আল্লাহর ওলি ঘাসি দেওয়ান নূরের পথের দিশা, তারা গমনে ধন্য হলো চলন বিলের তিসিখালী নিশা। কোরাসো ঘাসি দেওয়ান নাল হলো ওলি দেওয়ান, আল্লাহর ওলি তোমার নামে জাগে মনের আলো জ্বলে। এই মুহূর্তে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদের জন্য প্রাণঢাল অভিনন্দন ও শুভেচ্ছা, এবং যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সাথী থাকুন। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হযরত ঘাসি দেওয়ান রহমতুল্লাহ আলাইহির মাজারের সামনে। এই মাজার সম্পর্কে এখন আমি বর্ণনা করতে থাকবো, আপনারা সাথে থাকুন। পুরো ভিডিও জুড়ে এই ঘাসি দেওয়ান রহমতুল্লাহ আলাইহির মাজার সম্পর্কে এবং তার ব্যক্তিগত জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সাথে থাকুন। সম্মানিত দর্শক, চলুন এবার মাজারের ভেতরে প্রবেশ করা যাক এবং ভেতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানো যাক, সাথে থাকুন। মথুরাবাটি গ্রাম থেকে নাম কামাল। দুটা হাঁস লিয়াচ্ছি, হাঁসের খামারের থেকে হাঁস লিয়াচ্ছি এই মাজারের দেওয়ার জন্য। আমাদের মন থেকে একটু ভালো লেগেছে, তাই আমরা দুটা হাঁস এই মাজারে দান করলাম। চলুন এবার মাজারের খাদেমের কাছ থেকে জেনে নেওয়া যাক হযরত ঘাসি দেওয়ান সম্পর্কে বিস্তারিত তথ্য। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা আছি ঘাসি দেওয়ান হযরত ঘাসি দেওয়ান রহমতুল্লাহ আলাইহির মাজারে। এখানে একজন প্রবীণ বয়স্ক একজন মানুষকে আমরা পেয়েছি, তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব হযরত ঘাসি দেওয়ান রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে। পূর্বে আপনি যদি কিছু বলতেন এদের এই হযরত ঘাসি দেওয়ান সম্পর্কে। এনারা যখন এই দেশকে হেদায়েত 12টা অলি একসঙ্গেই আসে, তারা আল্লাহর হুকুমে আসার পর তারা বিভিন্ন জায়গায় যার যার হুকুম হয়েছে তাই সেই সব জায়গাতেই অবস্থান করছে। এ নিয়ে আমার এই পথে যাচ্ছে লেগে হঠাৎ করে একটা তিলের ফল ছিঁড়ে খাইছিল। খাওয়া পর আল্লাহর হুকুম, এই তো কেন আবার একজনের ফসল খালি, অনুমতি ছাড়া কেন কেন খালি? তাই তোর 12 বছর ওই জমিলার বাড়ির গোলামি করতে হবে। তাই এনে ওই 12 বছর ওই বাড়ির গরুর ঘাস কাটেছে, মাঠে গরু চোর আছে, আর এইখানে বসে থেকে মুর চোর ওই গরু চোর আছে। আর ওই যে আরো দুটা মাজার আছে, দুটা কবর যে পাশে দেখলাম, ওই দুইটা রাখাল ছিল ওই বাড়ি। যেদিন থেকে উনি গেছে ওই বাড়ি, ওই 2 সাল এগার কোনো কাজ করতে দেয়নি। উনি নিজেই ওই সব কাজগুলো করতেন। সব কাজ নিজে করছে।
হ্যাঁ তারপরে উনি মারা যাওয়ার কোথায় মারা, এই জায়গাতেই মারা গেছিলেন না কোথায়? এখানে 12 বছর যখন পূর্ণ হয়ে গেছে জি। তখন বলছে রে আমরা তো 12 বছর হলে গোসল করিনি ভালোভাবে, জি। আমরা 3 জন চলে একসঙ্গে যাই নদীতে গোসল করবো। ওই 8-2 রাখাল সহ 3 জন 3 জন এই নদীতে গোসল করতে আসে। ওখানে গোসল করতে আসে ওই যে দুধ দিছে 2 ছালে 2 বগলে ধরে লিয়া তারা আর জাগেনি, উনি সহ 3 জনই আর জাগেন। 3 জনই আর জাগেনি। কিছুদিন পর উনি এই জমির মালিকে তার মায়ের জানাছে যে আমি তোর জমির ঘুরে আছি, তুই আমাকে কেন ঘর করে দে। আচ্ছা। এই সময় উনি এর ছাউনি দিয়ে আর সালা ঘর বানা দিচ্ছে এই জায়গাতে। এই জায়গা। আচ্ছা। তখন তো আর এত লোকজন আসেনি, তখন ভয়ই আসেনি কেউ। আর এটা তো নিভৃত জায়গা, একদম চলন বিলের ঠিক মাঝখানে। মিল মানে এখানে বাঘ এসে থাকতো, জঙ্গলা শুয়োর এসে থাকতো এই বিলে, আচ্ছা। বাঘ এসে থাকতো। শুকনা মৌসুমে তখন চলে আসতো। হ্যাঁ, এই নদীতে আগে কুমির এসে থাকতো, কুমিরও ছিল এই নদীতে। নদী। আচ্ছা। তারপরে এখানে যখন ওই যে খড়ের ছাউনিতে ঘরটা তৈরি করে দিল, তারপর থেকে এই জায়গাতে ওনার এই যে মাজার, যেটা মানে আমরা যেটাকে দেখলাম ওখানে 3টা কবর দেখলাম, এই কবরগুলো কি দেওয়া হয়েছিল নাকি এই কবরগুলো ঐশ্বরিক ভাবে এখানে তৈরি হয়েছে? উনি আগেই ওইটা নিশানা করে গেছে, ওইখানে নিশানি করে গেছিলেন যে এই জায়গাতে আমি থাকবো, এই জায়গাটাতে আমাকে জায়গা দাও, এরকম কিছু। আচ্ছা। তো উনি কেমন মানুষ ছিলেন আপনার জানা মতে, যাদের কাছ থেকে শুনেছেন ইতিপূর্বে? মনে করেন 500 বছর আগেকার জিনিস, আর হিস্ট্রি আমার বাপেরও ভালো জানে না, অর্থাৎ দাদাকে বেশ কয়েকটা কেমন? প্রজন্ম চলে গেছে। হ্যাঁ। তারপরেও জানা মতে উনি উনি আমার এর কাছে শুনে ওর কাছে শুনে এই পর্যন্ত শোনার উনি চলছে আচ্ছা, এই জিনিসটা। তাতে উনি খুবই ভালো একজন মানুষ ছিলেন এবং ইসলাম প্রচার করার জন্য হ্যাঁ, হ্যাঁ। আরব থেকে এসেছিলেন। সম্মানিত দর্শক, আমরা যতদূর জানতে পারলাম যে হযরত ঘাসি দেওয়ান সুদূর সৌদি আরব থেকে এই চলন বিলের এই এলাকাতে আসেন। এখানে আসার পরে উনি জমির ভেতরে দিয়ে হাঁটার সময় কোন ফসল সেটা পরখ করার জন্য একটি তিসি খেয়েছিল, একটি তিসি, তিলের একটা টুকরো খেয়ে ফেলেছিল, তিলের ফল। তারপরে উনি ঐশ্বরিক ভাবে বার্তা পান এটাই যে তুমি অন্যের ফসল কেন তুমি বিনা অনুমতিতে খেলে, এই কারণে তোমার শাস্তি স্বরূপ এই ফসলের মালিকের বাড়িতে 12 বছর গোলামি করতে হয়েছে তাকে। অর্থাৎ উনি ঘাস কেটে দিতেন ওই বাড়িতে, যার কারণে ওনার নামটা হয়েছে কি দেওয়ান? ঘাসি দেওয়ান। সম্মানিত দর্শক, ভিডিওতে আরো তথ্য থাকছে, সাথেই থাকুন। সম্মানিত দর্শক, আমরা এখন আছি হযরত ঘাসি দেওয়ান রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফে। তিনি মূলত প্রায় 500 বছর পূর্বে এই সৌদি আরব থেকে এই বাংলাদেশে আগমন করেন। মূলত ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি এই কাজটি করেন, কিন্তু এখানে ইসলামের কাজ প্রচার করার সময় তিনি এই ফসলের ক্ষেতে আসেন এবং একটি ফসল পরখ করার জন্য তিনি একটি ত্রিশি মুখে দেন এবং মালিককে না বলে এই ফসলটি পরখ করার জন্য তার ভিতরে অপরাধবোধ কাজ করে এবং পরবর্তীতে তিনি মালিককে খুঁজে বের করেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরবর্তীতে তিনি তার কাছে বিনা পারিশ্রমে প্রায় 12 বছর ঘাস কাটার দায়িত্ব নিয়ে থাকেন আর কি। তা সেই ঘাস কাটার কারণেই মূলত তার নাম ঘাসি দেওয়ান রহমতুল্লাহ আলাই। সবাইকে ধন্যবাদ। এখানে আমরা ঘাসি দেওয়ানের মাজারে এসেছি। এখানে খুব বিখ্যাত একটা জায়গা, এখানে সবাই আসে, আমরা অনেক মান্যত করি। এখানে মানে অনেক জায়গা থেকে লোকজন আসে আর কি। এখানে দূর দূরান্ত থেকে আসে, দোয়া খরাত করে। এখানে মোটামুটি খুব একটা নাম করার জায়গা, নাটোর অঞ্চলের এলাকার মধ্যে মোটামুটি একটা সুন্দর একটা জায়গা। এখানে অনেক দূরে থেকে লোকজন আসি, দোয়া খরাত করে, আল্লাহর রহমতে অনেক কিছু পায়ও মানুষ। এই উসুলাতে মানুষ এখানে আসে। মাজারের পাশেই রয়েছে দূর থেকে আসা দর্শনার্থীদের জন্য রান্নাবান্নার স্থান এবং নামাজ আদায় করার জন্য একটি নামাজখানা, যেটি এই মুহূর্তে আপনারা দেখছেন।
ঘাসি দেওয়ান বাবা উলিয়া তিসি খালিতে শুয়া, তারি নামে মানুষ আসে ভক্তি শ্রদ্ধা লইয়া। আল্লাহর অলি ঘাসি দেওয়ান নূরের পথের দিশা, তার আগমনে ধন্য হলো চলন বিলের তিসি খালি নিশা। কোরাসো ঘাসি দেওয়ান নাল হলো অলি, তোমার নামে জাগে মনের আলো জ্বলে। ও ঘাসি দেওয়ান আল্লাহর অলি, তোমার নামে জাগে মনের আলো জ্বলে। সম্মানিত দর্শক, আজকে এসেছিলাম তিসিখালীতে হযরত ঘাসি দেওয়ানের মাজারে। আপনারা ভিডিও জুড়ে তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানলেন। আজকে এর মতো চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো দর্শনীয় স্থানের বা ঐতিহাসিক স্থানের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবার জন্য শুভকামনা। See you soon in the next video. All the best, all of you. আল্লাহ হাফেজ। কত মানুষ পেল পথ, সৃষ্টিকর্তার সন্ধান পেয়ে দূর হলো আমার ক্ষত। তিসিখালীর মাটির বুকে তোমার স্মৃতি রয়, তোমার কথা শুনলে যেন